নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আজ আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাদ্য দপ্তরের অধীন ফুড ইন্সপেক্টর পদে 15 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা। তো আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরা পুলিশেও কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে। তাদেরকে অফার লেটার দেওয়া হয়েছে। আজ খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদেও 15 জনের হাতে হলুদ খাম তুলে দেওয়া হয়েছে। দেখুন, রাজ্য সরকার প্রতিনিয়তই সব ইন্টারভিউ যে নেওয়া হয়েছিল সবগুলো নিয়োগ শেষ করেছেন। এবারে পালা স্পেশাল এক্সিকিউটিভ, যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট আছেন, আপনারা দীর্ঘদিন ধরে প্রায় 2022 সালে ইন্টারভিউ দিয়েছিলেন। প্রায় 3টা বছর থেকে আপনারা অপেক্ষায় স্পেশাল এক্সিকিউটিভের চাকরি কবে হবে, কবে আপনারা চাকরি করবেন। তো আপনাদের জন্য হয়তোবা এটা একটা খুশির খবর। স্পেশাল এক্সিকিউটিভের 6067টা যে পোস্ট, সেই পোস্ট খুব অল্প সময়ের মধ্যে, হয়তোবা যে কোনো সময়ের মধ্যেই আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। যতটুকু সম্ভব এই মাসের লাস্ট দিকে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি কোনো কারণে এই মাসে না দেওয়া হয়, তাহলে আপনারা আগামী মাস জুন মাসের প্রথম দিকে আপনাদের মেরিট লিস্ট দেওয়া হবে, এমনই আমরা ইনফরমেশন পাচ্ছি। যাই হোক, আপনারা স্পেশাল এক্সিকিউটিভের 6067 জন কেউ আপনাদের হাতেও হলুদ খাম পৌঁছে দেওয়া হবে। আর বেশি দেরি নয়, খুব দ্রুত হয়তোবা কিছুদিনের মধ্যে আপনাদের কাছে খুশির খবর চলে আসবে। তো যে আপনাদের খুশির খবর দেওয়া হবে, যদি আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে, আমরাও সবার আগে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা অনেকেই আছেন স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষায় আছেন, অনেক টেনশনে আছেন এই চাকরিটার জন্য, যাতে দুবেলা দুটো ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেই অপেক্ষায়। তো আপনাদেরও বেশি দূরে নয়, আপনাদেরও মুখে হাসি ফোটার দিন চলে এসেছে, অপেক্ষা অবসান হতে যাচ্ছে, এতটুকুই বলবো। আর এই দুইটা ইনফরমেশন ছিল আপনাদের কাছে তুলে ধরলাম। আর আপনারা সবাই আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলটাকে সবসময় পাশে থাকবেন। আমরা বদ্ধপরিকর আপনাদের সবসময় সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। আবারও সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।